ফরিদপুরের চরভদ্রেশন সদর ইউনিয়নের ফাজিলখার ডাঙ্গি গ্রামের মোস্তফার বাড়ি থেকে এমপি ডাঙ্গি ভায়া বালিয়াডাঙ্গি সংযোগ সড়ক 1 কিলোমিটার একটি সড়কের পাকাকরণের কাজ ফেলে রাখা হয়েছে প্রায় 11 মাস ধরে। দীর্ঘদিন পাকা না করে ইটের কংক্রিট ফেলে রাখায় সড়কের বিভিন্ন স্থানে উঁচু নিচু হয়ে গর্ত তৈরি হয়েছে। এতে সড়কের কাজ সঠিক সময় শেষ না হওয়ায় 4 গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পাকা না করায় কংক্রিট উঠে যাওয়ার কারণে সড়কে যান চলাচল করছে না, রাস্তা খারাপ হওয়ায় ভাড়াও নিচ্ছেন বেশি। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে পুরো সড়কে ফেলে রাখা হয়েছে ইটের কংক্রিট। এই রাস্তার কারণে রিক্সা, অসুস্থ রোগী বহুত সমস্যা, আর চাউল ডাল বহুত পড়ে গেছে রাস্তা। এই রিক্সার এই রাস্তা ভাঙ্গনের কারণে রাস্তায় গাড়ি আসতে পারে না। খোয়া এক জায়গায় দিছে, এক জায়গায় দেয় নাই, বড় বড় খোয়া। আর সাইকেল চালাইতে সমস্যা হয়। বাড়িতে বৃষ্টি নামলে পানি উঠে যায়। এই রাস্তা কাজ বন্ধ কতদিন চলছে? 6 মাসের উপরে হইব। হ্যাঁ, বলেন আপনি। আমাদের রাস্তার সমস্যা হলো এই যে রাস্তা ড্যামেজ রয়েছে, দুর্ভোগ খুব আমাকে জনগণের হয়, বুঝছেন? নয় কেন যে গাড়িগুলো আসা খুব কষ্ট হয়, বাড়ি এটা কষ্টতে আমরা আছি এই রাস্তাটা। মানে আপনি এই কাজের দুর্ভোগ মানে কতদিন ধরে বন্ধ রয়েছে? এক বছর না হলো 8-9 মাস, 27 মাস হয়েছে। আপনি কারোর সাথে যোগাযোগ করছিলেন এই রাস্তায় কাজের বিষয়ে? আমরা মানে কিছু করেন? যোগাযোগ করি নাই। আমরা মনে করছি যে কন্ট্রাক্টর আসে কাজ আগে লিক্সের কাছে বলা হয়েছিল অনেক আগে, নির্বাচনের আগে। রাস্তা গাড়ি ঘোড়া যার নাই তো রোগী ঠিক আনার কোনো সমস্যা হয় নাকি? আপনি সে রুগে আনা তো সমস্যা হয়, তাই বলেন। রুগে আনা সমস্যা হয় না। আচ্ছা, ঠিক। সড়কের কয়েকটি জায়গায় ভেঙে গর্ত হয়ে গেছে। রাস্তাটির বেহাল অবস্থা হওয়াতে এখান দিয়ে খুব কমই রিক্সা, ভ্যান চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, 2023 সালের 23 মার্চ গ্রামীণ সড়ক পুনর্নির্মাণ প্রকল্পের BRRP আওতায় চরভদ্রেশন সদর ইউনিয়নের ফাজিলখার ডাঙ্গি গ্রামের মোস্তফার বাড়ি থেকে এমপি ডাঙ্গি ভায়া বালিয়াডাঙ্গি সংযোগ সড়কের 976 মিটার পাকা করার দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স সাদমান অ্যান্ড ব্রাদার্স। এতে ব্যয় ধরা হয় 72,27,000 টাকা। সড়কের কাজ শেষ করার সময় ছিল 2023 সালের 29 আগস্ট। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি 3 মাসে ওই সড়কে ইট বিছানোর কাজ করে। এরপর 13 জুন ঠিকাদার 52 লাখ টাকা বিল উত্তোলন করেন। বিল তোলার পর গত বছর জুন থেকেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। কাজ বন্ধ করে রাখার 2 মাস পর গত 17 আগস্ট তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজটি শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দেয়। এই অবস্থার কারণে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করার সুপারিশ করেছেন উপজেলা প্রকৌশলী। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠিও দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চরভদ্রেশন সদর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মোল্লা বলেন, এই সড়ক দিয়ে এলাকা 4টি গ্রামের লোক যাতায়াত করেন। সড়কে নামলেই প্রত্যেককে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। আমি এই জনদুর্ভোগ দূর করতে অতি দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানাই। এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাদমান অ্যান্ড ব্রাদার্সের মালিক মোহাম্মদ সাদমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান বলেন, আমি মৌখিকভাবে ঠিকাদারকে কয়েক দফায় কাজ শেষ করার জন্য বলেছি, তারপরও কাজ শুরু না করায় 20 নভেম্বর আমি কাজটির চুক্তি বাতিল সহ ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে ফরিদপুরের LGEDর নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার 6 মাস পরও আমি কোনো নির্দেশনা পাইনি। ফরিদপুর LGEDর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান খান বলেন, যে প্রকল্পের আওতায় ওই সড়কের কাজ হচ্ছে তা আগামী 30 জুন শেষ হয়ে যাবে। এই অবস্থায় কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের কোনো সুযোগ নেই। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।